19 সূরা মরিয়ম আয়াত 98, রুকু 6। সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। কাফ হা ইয়া আইন সাদ। তোমার প্রভুর দয়ার প্রসঙ্গে তার দাস জাকারিয়ার প্রতি হয়, যখন সে নিজ প্রভুকে গুপ্ত আহ্বানে ডাকল। সে বলল, আমার প্রভু, আমার হাড় তো দুর্বল হয়েছে ও মাথার চুলগুলো সাদা হয়েছে। আমার প্রভু, আমি তোমাকে ডেকে বঞ্চিত হইনি, আর আমি তো আমার পরে নিজ আত্মীয়দের থেকে ভীত হচ্ছি ও আমার স্ত্রী বন্ধ্যা। তাই আমাকে তুমি তোমার কাছ থেকে এক উত্তরাধিকারী দান করো। সে আমার উত্তরাধিকারী হবে ও ইয়াকুবের সন্তানের উত্তরাধিকারী হবে। আর আমার প্রভু, তুমি তাকে মনোনীত করো। হে জাকারিয়া, আমরা তো তোমাকে এক পুত্রের সংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহিয়া। এর পূর্বে আমরা তার নামকরণ করিনি। সে বলল, আমার প্রভু, কিভাবে আমার পুত্র হবে? আমার স্ত্রী বন্ধ্যা, আর আমি তো বৃদ্ধত্বের সীমা প্রাপ্ত হয়েছে। সে বলল, ওইভাবেই তোমার প্রভু বলেছেন, তা আমার সম্বন্ধে সহজ, এবং নিশ্চয় তোমাকে পূর্বে সৃষ্টি করেছেন, তুমি কিছুই ছিলে না। সে বলল, আমার প্রভু, আমার জন্য কোনো নিদর্শন স্থাপন করো। তিনি বললেন, তোমার জন্য নিদর্শন এই যে 3 রাত তুমি মানুষের সাথে সুস্থ থেকেও কথা বলবে না। পরে সে উপাসনা স্থান থেকে নিজ জাতির কাছে বের হলো। পরে তাদেরকে ইঙ্গিত করল যে, সকাল ও সন্ধ্যা তোমরা স্তুতি করো। হে ইয়াহিয়া, তুমি সবলে গ্রন্থকে ধারণ করো। আর আমরা তাকে বাল্যকালে বিজ্ঞতা দান করলাম, আর নিজের কাছ থেকে কোমলতা ও পবিত্রতা দিলাম, এবং সে ধার্মিক ছিল। আর সে মা বাবার প্রতি সদাচারী ছিল ও উদ্ধত অপরাধী ছিল না। আর তার প্রতি শান্তি যেদিন সে জন্মেছে ও যেদিন সে মরবে ও যেদিন সে জীবিত পুনরুত্থিত হবে। দুই রুকু। আর গ্রন্থের মধ্যে মরিয়মকে স্মরণ করো, যখন সে নিজ পরিবারবর্গ থেকে পূর্বভূমিতে সরে পড়েছিল। পরে তাদের কাছ থেকে সে পর্দা গ্রহণ করেছিল। পরে আমরা তার কাছে আমাদের আত্মা পাঠিয়েছিলাম। পরে তা তার জন্যে সুন্দর মানুষ রূপ ধারণ করেছিল। সে বলল, আমি তো তোমার থেকে দয়াময়ের আশ্রয় নিচ্ছি, যদি তুমি ধার্মিক হও। সে বলল, আমি তো তোমার প্রভুর প্রেরিত মাত্র, তোমাকে এক পবিত্র পুত্র দেওয়ার জন্যে। সে বলল, কিভাবে আমার পুত্র হবে? আর কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি, এবং আমি অসতী নই। সে বলল, ওইভাবেই তোমার প্রভু বলেছেন, তা আমার সম্বন্ধে সহজ, আর তাকে
আমরা মানুষের জন্যে এক নিদর্শন ও আমাদের কাছ থেকে দয়া স্বরূপ করব। আর আমার কার্য নির্ধারিত আছে। পরে সে তাকে গর্ভে ধারণ করল। পরে সে তা নিয়ে দূরবর্তী স্থানে সরে পড়ল। পরে প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের গুঁড়িতে নিয়ে এলো। সে বলল, যদি আমি এর পূর্বে মরে যেতাম এবং সম্পূর্ণ বিস্মৃতিতে বিস্মরিত হতাম। পরে সে তাকে তার নিচ থেকে ডেকে বলল, তুমি শোক করবে না, তোমার প্রভু তো তোমার নিচে ঝর্ণা প্রস্তুত করেছেন, আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডকে নাড়াও। তোমার প্রতি সরস খেজুর সকল ফেলবে। পরে খাও ও পান করো এবং চোখ জুড়াও। আর পরে যদি তুমি কোনো মানুষকে দেখো, তবে বলবে, আমি তো দয়াময়ের জন্যে সাওম পালনের সংকল্প করেছি, তাই আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। পরে সে তার জাতির কাছে তা নিয়ে, অর্থাৎ তাকে বহন করে নিয়ে আসলো। তারা বলল, হে মরিয়ম, তুমি তো অদ্ভুত বিষয় নিয়ে আসলে। হে হারুনের বোন, তোমার পিতা অসৎ ছিলেন না, আর তোমার মা অসতী ছিলেন না। পরে সে তার দিকে ইঙ্গিত করল। তারা বলল, কিভাবে আমরা তার সাথে কথা বলবো যে দোলনার শিশু? সে বলল, আমি তো আল্লাহর দাস, তিনি আমাকে গ্রন্থ দিয়েছেন ও আমাকে নবী করেছেন। আর যেখানে আমি থাকি না কেন, তিনি আমাকে গৌরবান্বিত করেছেন। আর যতক্ষণ আমি জীবিত থাকি, তিনি আমাকে প্রার্থনায় ও জাকাত দানে আদেশ করেছেন। আর আমার মায়ের প্রতি সদাচারী করেছেন ও তিনি আমাকে অবাধ্য হতভাগ্য করেননি। আর আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মেছি ও যেদিন মরে যাব ও যেদিন জীবিত পুনরুত্থিত হব। ওই ঈসা মরিয়মের পুত্রের সত্য কথা, যাতে তারা সন্দেহ করছে। সন্তান গ্রহণ করা আল্লাহর জন্যে নয়, মহিমা সকল তার। যখন তিনি কোনো কাজ করেন, তখন তার জন্যে শুধু বলেন, হোক, তাতেই হয়ে থাকে। আর আল্লাহ তো আমার প্রভু ও তোমাদের প্রভু, তাই তোমরা তার দাসত্ব করো, এই সরল পথ। পরে তাদের মধ্যে থেকে সকল দল মতভেদ করেছে। পরে মহাদিনের সাক্ষাৎ সম্পর্কে অবিশ্বাসীদের প্রতি আক্ষেপ। যেদিন তারা আমার কাছে আসবে, সেদিন তারা কেমন ভালো শুনবে ও দেখবে। কিন্তু আজ অত্যাচারীরা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে। আর তাদের সতর্ক করো সেই অনুশোচনার দিন সম্পর্কে, যখন তাদের কার্য সম্পাদন করা যাবে। আর তারা উদাসীন আছে ও তারা বিশ্বাস করছে না। আমরা তো পৃথিবীর ও যারা তাতে আছে তাদের উত্তরাধিকারী হব এবং আমাদের দিকে তারা ফিরবে। 3 রুকু। আর গ্রন্থের মধ্যে তুমি ইব্রাহিমকে স্মরণ করো। নিশ্চয় সে সত্যবাদী নবী ছিল। যখন সে তার বাবাকে বলল, হে আমার বাবা, তুমি তার দাসত্ব করবে না যে শোনে না ও দেখে না এবং তোমা থেকে কিছু নিবারণ করতে পারে না। হে আমার বাবা, আমার কাছে তো সেই জ্ঞান এসেছে যা তোমার কাছে পৌঁছেনি।
তাই আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাচ্ছি। হে আমার বাবা, তুমি শয়তানের দাসত্ব করবে না, শয়তান তো দয়াময়ের জন্যে অপরাধী হয়। হে আমার বাবা, আমি তো ভয় পাচ্ছি যে দয়াময়ের শাস্তি এসে তোমাকে স্পর্শ করবে, পরে তুমি শয়তানের বন্ধু হবে। সে বলল, হে ইব্রাহিম, তুমি আমার উপাস্যগণ থেকে বিমুখ। যদি তুমি বিরত না হও তবে অবশ্য আমি তোমাকে চূর্ণ করব, আর তুমি চিরতরে আমাকে ছেড়ে যাও। সে বলল, তোমার প্রতি শান্তি। শীঘ্র তোমার জন্যে আমি আমার প্রভুর কাছে ক্ষমা চাব, তিনি তো আমার প্রতি কৃপালু হন। আর আমি দূর হচ্ছি তোমাদের থেকে ও তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ডাকো তাদের থেকে। আর আমি আমার প্রভুকে ডাকব, ভরসা যে আমার প্রভুকে ডেকে আমি হতভাগ্য হব না। পরে যখন সে তাদের থেকে ও তারা আল্লাহকে ছেড়ে যাদের দাসত্ব করে তাদের থেকে দূর হলো, তখন আমরা তাকে ইসহাক ও ইয়াকুবকে দান করলাম। আর আমরা প্রত্যেককে নবী করলাম, আর তাদেরকে আমরা আমাদের দয়া দান করলাম ও আমরা তাদের জন্য উন্নত সরলতার জীব তৈরি করলাম। 4 রুকু। আর গ্রন্থের মধ্যে মূসাকে স্মরণ করো, নিশ্চয় সে বিশুদ্ধ ছিল ও রাসূল নবী ছিল। আর আমরা তুরের ডান পাশ থেকে তাকে ডেকেছিলাম এবং কথা বলার অবস্থায় তাকে নিকটবর্তী করেছিলাম। আর আমাদের দয়ায় আমরা তাকে তার ভাই হারুনকে নবী রূপে দিয়েছিলাম। আর গ্রন্থের মধ্যে ইসমাইলকে স্মরণ করো, সে তো প্রতিশ্রুতির অব্যর্থকারী ছিল ও রাসূল নবী ছিল। আর সে তার পরিবারকে সালাত ও জাকাত দানে আদেশ করত। আর সে তার প্রভুর কাছে মনোনীত ছিল। আর গ্রন্থের মধ্যে ইদ্রিসকে স্মরণ করো, নিশ্চয় সে সত্যবাদী নবী ছিল। আর আমরা তাকে উন্নত স্থানে উঠিয়েছিলাম। তারাই নবী আদমের সন্তানের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ অনুগ্রহ দান করেছেন ও যাদেরকে আমরা নূহের সাথে আরোহণ করিয়েছিলাম। আর ইব্রাহিম ও ইসরাইলের সন্তানের এবং যাদেরকে আমরা পথ দেখিয়েছি ও মনোনীত করেছি, যখন তাদের প্রতি দয়াময়ের নিদর্শন পাঠ করা হতো তখন তারা কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যেত। সিজদা 5। তারপর তাদের পরে সন্তানরা স্থলবর্তী হলো, তারা প্রার্থনা ত্যাগ করল ও কামনার অনুসরণ করল, পরে শীঘ্রই ভ্রান্তির সাক্ষাৎ পাবে। কিন্তু তারা নয় যারা অনুতাপ করেছে ও বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে, পরে তারাই উদ্যানে ঢুকবে ও কিছুই অত্যাচারিত হবে না। সেই আদন উদ্যান যা দয়াময় গোপনে তার দাসদের অঙ্গীকার করেছেন, তার অঙ্গীকার তো পূরণ হয়। সেখানে তারা শান্তি ছাড়া বৃথা কথা শুনবে না। আর সেখানে সকালে ও সন্ধ্যায় তাদের জীবিকা তাদের জন্য হবে। সেই উদ্যান আমরা যার উত্তরাধিকারী করব আমাদের দাসদের মধ্যে তাদেরকে
যারা ধার্মিক হয়। আর আমরা তোমার প্রভুর আদেশ ছাড়া অবতীর্ণ করি না, যা আমাদের সামনে ও যা আমাদের পেছনে, এবং এর মধ্যে যা ওইটি তারই জন্যে। আর তোমার প্রভু ভুলও নন, তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর প্রভু, এবং এই উভয়ের মধ্যে যা আছে তারও। তাই তারই দাসত্ব করো ও তার উপাসনায় ধৈর্য ধরো। তুমি কি তার তুল্য নাম জানো? 5 রুকু। আর মানুষ বলে, যখন মরে যাব একান্তই কি জীবিত বের হব? মানুষ কি স্মরণ করে না যে আমরা এর পূর্বে তাকে সৃষ্টি করেছি, আর সে কিছুই ছিল না? তাই তোমার প্রভুর শপথ, একান্তই আমরা তাদের ও শয়তানদের সমবেত করব। পরে আমরা অবশ্য তাদেরকে জাহান্নামের পাশে নতজানু অবস্থায় উপস্থিত করব। পরে আমরা সকল দলের মধ্যে থেকে যারা দয়াময়ের প্রতি অবাধ্যতা রূপে দুরন্ত তাদেরকে অবশ্য টেনে নেব। পরে অবশ্য আমরা তাদের খুব জানি যে তারা তার মধ্যে পড়ার অধিক যোগ্য, আর তার মধ্যে গমনকারী ছাড়া তোমাদের কেউই নয়। তোমার প্রভুর সম্বন্ধে এই এক দৃঢ় কার্য। পরে আমরা তাদের উদ্ধার করব যারা ধার্মিক, আর তার মধ্যে নতজানু অবস্থায় অত্যাচারীদের বিসর্জন করব। আর যখন তাদের কাছে আমাদের স্পষ্ট প্রমাণ নিদর্শনাবলী পঠিত হয়, তখন অবিশ্বাসীরা বিশ্বাসীদের বলে, এই দুদলের মধ্যে পদে কে শ্রেষ্ঠ ও পরিষদে কে উত্তম? আর তাদের পূর্বে দলের কত প্রজন্মকে আমরা বিনাশ করেছি, তারা গৃহ সামগ্রীতে ও দৃশ্যে উত্তম ছিল। বলো, যে বিভ্রান্তিতে আছে তাকে দয়াময় অধিক রূপে অধিক দেবেন, যতক্ষণ না তারা যা অঙ্গীকার করা যাচ্ছে তা দেখবে, অথবা শাস্তি বা ঘণ্টা। পরে তারা জানতে পাবে সে কে, যে পদে নিকৃষ্ট ও সৈন্য বলে দুর্বল। আর যারা সুপথে চলে আল্লাহ তাদের সুগতি বাড়িয়ে দেন, এবং স্থায়ী সৎকর্ম তোমার প্রভুর কাছে পুরস্কার প্রদানের জন্যে সর্বশ্রেষ্ঠ ও সুফল ফলনের জন্যেও সর্বশ্রেষ্ঠ। তুমি কি তাকে দেখেছ যে আমাদের নিদর্শনগুলোকে অবিশ্বাস করেছে? সে বলেছে, অবশ্য ধন ও সন্তান আমাকে দেয়া হবে। সে কি গুপ্ত তত্ত্ব জেনেছে, অথবা দয়াময়ের কাছে কোনো প্রতিজ্ঞা নিয়েছে? কখনো নয়। সে যা বলে অবশ্য তা আমরা লিখব, আর তাকে আমরা অধিক রূপে অধিক শাস্তি দেব। আর সে যা বলে আমরা তাকে তার উত্তরাধিকারী করব, ও আমাদের কাছে সে একাকী আসবে। আর তারা আল্লাহকে ছেড়ে উপাস্যদের গ্রহণ করেছে, যেন ওরা তাদের জন্যে গৌরব হয়। কখনো নয়। অবশ্য তারা তাদের উপাসনায় বিদ্রোহ করবে এবং তাদের সম্বন্ধে বিরোধী হবে। 6 রুকু। তুমি কি দেখনি যে আমরা অবিশ্বাসীদের প্রতি শয়তানদের পাঠিয়ে থাকি? তারা তাদের চঞ্চলতায় চঞ্চলিত করে। তাই তাদের সম্বন্ধে ব্যস্ত হবে না। আমরা তো তাদের জন্যে গণনায় গণনা করি। সেদিন ধার্মিকদের আমরা দয়াময়ের দিকে অতিথি রূপে সমবেত করব, আর পাপীদের
তৃষ্ণার্ত রূপে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব। দয়াময়ের কাছে যে প্রতিজ্ঞা নিয়েছে সে ছাড়া অনুরোধ করতে সমর্থ হবে না। আর তারা বলে, দয়াময় সন্তান নিয়েছেন, সত্যই তোমরা এক কঠিন বিষয় আনলে, তা থেকে আকাশমণ্ডল ফেটে পড়ার ও পৃথিবী বিদীর্ণ হওয়ার উপক্রম এবং পর্বতমালা খণ্ড খণ্ড হওয়ার উপক্রম, কারণ তোমরা দয়াময়ের জন্যে সন্তান সমর্থন করেছ। আর দয়াময়ের জন্যে উচিত নয় যে তিনি কোনো সন্তান নেবেন। আকাশমণ্ডল ও পৃথিবীতে কেউ নেই যে দয়াময়ের কাছে দাস হয়ে আসবে না। সত্যই তিনি তাদের আয়ত্ত করেছেন ও তাদের গণনায় গুনেছেন, আর পুনরুত্থানের দিন তাদের প্রত্যেকে একাকী তার কাছে আসবে। নিশ্চয় যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে অবশ্য তাদের জন্যে দয়াময় ভালোবাসবেন। তবে তোমার জিভে আমরা তাকে সহজ করেছি মাত্র, যেন তুমি তা দিয়ে ধার্মিকদের সুসংবাদ দাও ও কলহকারী জাতিকে সতর্ক করো। আর আমরা তাদের পূর্বে কত প্রজন্মকে বিনাশ করেছি, তুমি কি তাদের কাউকে জানছ, অথবা তাদের জন্যে কোনো ধ্বনি শুনতে পাচ্ছ?